أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أباها؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কম করেছ খালি। ফিলিস্তিনে যে অবস্থা এখন, এটাকে কেন্দ্র করে বলছি আমি। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কম করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চেয়ে দেখো ভাই দো জাহানে, চেয়ে দেখো ভাই দো জাহানে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি, সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে ইকরাম, আজিজ তালাবা ও তালিবাত, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন ইকরাম, পর্দানাশিমা ও বোনেরা, প্রশংসা তামাম তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মাজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমের মুখ থেকে সহিহ সুন্নাহ শোনার মতো এবং তার প্রতি পূর্ণাঙ্গ আমল করার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সে মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাযিল হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে 103 নম্বর সূরা সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। যদিও এই সূরাকে কেন্দ্র করে যদি আলোকপাত করা হয় বহু সময় লেগে যাবে, আর অতটা আমার জ্ঞানও নেই। তবুও এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দেয়। এই কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমি আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বড় দুঃখ লাগে যে আমরা মুসলিম জাতি বর্তমান পরিস্থিতির সাপেক্ষে পৃথিবীর 1 নম্বর র্যাঙ্কে আমরা সংখ্যার দিক থেকে আছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান 1 নম্বর র্যাঙ্কে আছে, কোথায় হচ্ছে সংখ্যায় আমরা এখনো বেশি, কিন্তু পাশে একটা দুঃখের পুলিশ স্টপ দিয়ে আমরা এক জায়গায় এমন দাঁড়িয়ে গেছি যে আজ যে জাতির সংখ্যা ব্যাপকতা এত বেশি থাকা সত্ত্বেও এই জাতিকে ন্যস্ত নাবুদ করার জন্য সবাই লেগে আছে। এই মুসলমানকে এই পৃথিবী থেকে কি করে বিতাড়িত করা যায়। আজকে আপনি ইউটিউব, ফেসবুক, টুইটার, নিউজের মাধ্যমে যদি কাউকে ধর্ষণ করতে দেখতে পান, 1 নম্বর মুসলিম মেয়ে, কি বোঝা যাচ্ছে? বলুন ঠিক না বেঠিক? নাম্বার 2, কাউকে যদি নির্যাতন করা হচ্ছে, তাহলে আমরা যদি লক্ষ্য করি নিউজের মাধ্যমে আমরা পাই ওটা কেউ আব্দুল গফফার না আব্দুল সত্তারই হতে পারে। কারণ আজ আমাদের মধ্যে সবথেকে যেটা দুর্বল গ্রাস করেছে, এই দুর্বলের গ্রাসের পিছনে যেটা আমাদের রহস্য, সেটা আমাদের জানা দরকার আছে। কারণ আমাদের এলাকায়, আপনার এলাকায় হোক, প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার অ্যাভেলেবিলিটি বেড়েছে। আলহামদুলিল্লাহ, ইসলামিক কালচার, ইসলামিক কমিউনিটির মধ্যে আমরা একটা জাগ্রত অনুভূতি আমরা সমাজকে দিয়েছি। কিন্তু যেই সমাজকে আমরা অনুভূতি দিলাম, শিক্ষার মতো একটা জায়গা দিয়ে দিলাম, তার সত্ত্বেও আজ আমরা যাকে দিয়ে পরিচালনার দায়িত্ব দিয়েছি, কিন্তু তাদেরকে আমরা সম্মান চুল পরিমাণও করি না। কারণ আজকে শরীয়ত কারো বাপের শরীয়ত নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। এই শরীয়ত হচ্ছে আল্লাহ এবং রাসূলের। এই শরীয়ত যদি আপনাকে আমাকে পূর্ণাঙ্গ মেনে নিতে হয়, তাহলে আমাদেরকে সারাক্ষণ আলেম ওলামাদেরকে পাশে থেকে আমরা যেন শরীয়তের কোনো কিছু আমল করতে পারি। বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজ আমরা মুসলিম জাতি এত দুর্বল হয়ে গেছি, রাস্তায় রাস্তায় লাত খেতে হচ্ছে, রাস্তায় রাস্তায় আমাদেরকে লাঞ্ছিত অবহেলিত হচ্ছে। আমরা দাঁড়িয়ে রাখতে পারি। দুঃখের বিষয়, আমরা যখন ট্রেনে বা অত্যাধি আমরা যখন ভ্রমণে যাই, বলছি আমি বড় বড় আলেমদেরকে দেখেছি, যদি কোনোদিন হিন্দুর সংখ্যা বেশি দেখেছে, মাফলার দিয়ে তারা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। এটা ঈমানের দুর্বলতা নয়। যেই মুসলিম জাতি একটা মুসলমানকে দেখলে 1000 বেঈমান মাথা মস্তিষ্ক নত করে দিত, আজ ওই মুসলিম জাতি 1 লাখ মুসলমান একটা হিন্দুর জন্য কাফি নয়। কেন? কারণ আমাদের মধ্যে আমল নেই। আমরা আলেমদেরকে ভুলে গেছি তার কদর করা। যেই আলেম আপনাকে সঠিক দীক্ষা দিতে পারে, যেই আলেম আপনাকে সঠিক জায়গা দিতে পারে। আমার পূর্বে শেখ বয়ান করে গেলেন, আমি মনে করি আজকের জালসার এটাই খোলাসা ছিল। আলহামদুলিল্লাহ, বলুন ঠিক না ঠিক? কিন্তু আজ আমাদের আমল নেই। আজ আপনারা এখানে কিছু লোক বসে আছেন যারা মনে করেছে, আমি মনে করি আমি একটা এখানে সবথেকে বড় গাধা আমি, আর আপনারা নিম্নতম একজন মানুষ, বোকা মানুষ, আমি গাধা। আর যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এরা হচ্ছে সবথেকে চালাক। বন্ধু শুনে রাখবেন, এই জায়গায়, এই মঞ্চ, এই স্টেজ, এই প্যান্ডেল, এই রকম সংখ্যা আপনি সব জায়গায় পাবেন না।
এমন একটা সময় আসবে আপনি কোরআন শুনতে চাইবেন, আপনি হাদিসের কথা শুনতে চাইবেন, আদৌ আপনাকে শুনবার মতো লোক আপনি খুঁজে পাবেন না। বলুন ঠিক না বেঠিক? আর জায়গা পেয়েছেন, প্লেস আপনার সামনে, কিন্তু আপনি কদর করছেন না। মনে রাখবেন একদিন এমন একটা আসবে আপনি এইগুলা জিনিসের জন্য লালায়িত থাকবেন, কিন্তু আদৌ আপনি সেটাকে উপলব্ধ করতে পারবেন না। কারণ আল্লাহ এই জন্য কোরআন দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি। আসর শব্দের অর্থ হলো সময়, যুগ বা জামানা। এই সূরাটি হতে পারে ছোট্ট একটি সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সূরার যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন বান্দা তার অর্থ এভরিথিং সবকিছু যদি তাফসীর যদি পূর্ণাঙ্গভাবে জেনে নিত, পুরো কোরআনের দরকার ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হার্ডলি, এত গভীরতা এই সূরাতের মধ্যে। এত একটা সুন্দর একটি সূরা, দেখতে সংখ্যায় ছোট হতে পারে কিন্তু ব্যাপক তার ওয়েট আছে। আল্লাহ কসম খেয়ে বলছেন, সময়ের কসম, যুগের কসম, ও যুবক তোমাকে বলি, আজ তুমি নিজের যৌবনটাকে বরবাদ করে দিচ্ছ। এই সময় আজকে যৌবন আছে, কালকে তুমি বুড়া হয়ে যাবে। গায়া ওয়াক্ত কবি আতি দেখি, যেই সময় চলে যাবে ওই সময় আর আসবে না। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন সময়ের কদর আপনার আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। মনে করেন এই পুরানপুর থেকে, কেওয়ালা পুরানপুর থেকে তিনজন ছেলে হাই লেভেলের, তারা দুবাইতে ঘুরতে গিয়ে বুরুজ খলিফা, যার 135 তলায়, তারা কিন্তু হোটেল বুক করেছে, রুম। বুরুজ খলিফার সিস্টেম আছে যে রাত 10টার পরে যারাই আসবে হোটেলে প্রবেশ করবে। এখানে একটা আইন আছে যে 135 তলা হোক বা 120 তলা বা 100 তলা হোক, যারা উপরে যাবে আর তারা লিফটের মাধ্যমে যেতে পারবে না, সিঁড়ির মাধ্যমে তাদের যেতে হবে। 10টার আগে যারা আসবে তারা লিফটের মাধ্যমে যেতে পারে, এদের জন্য অফার অ্যাভেলেবল। তিনজন সন্তান আপনাদের এলাকায় গেছে, তারা আবেগে ঘুরতে 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 10:30 বেজে গেছে। তারপর হোটেলে বলছিল, স্যার আমাদের রুমের চাবি দেন। চাবি দিয়ে দেওয়া হলো। লিফটের কাছে দাঁড়িয়ে আছে, লিফটে লেখা আছে স্টপ। লিফট এখন বর্তমানে বন্ধ। এরা পাল্টা গিয়ে ম্যানেজারকে বলছেন, স্যার ব্যাপার কি, লিফট বন্ধ? বলছে, আপনি যখন হোটেলে ছিলেন, এসেছিলেন, তখন একটা এগ্রিমেন্ট করা হয়েছিল, আপনারা 7 দিনের জন্য এখানে থাকবেন, কিন্তু ওই জায়গায় এগ্রিমেন্ট ছিল রাত 10টার পরে আসলে আপনাকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে, আপনি আর লিফটের মাধ্যমে যেতে পারবেন না। এখন যদি আপনাকে 135 তলায় যেতে হয়, বাবা তোমাকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। আচ্ছা বলেন তো, 135 তলায় এখানে আছে। তিনজন বন্ধু বলছে, করবি কি, সারাদিন তো ঘুরলাম, পায়ের প্রচন্ড ব্যথা, চল গল্প করতে করতে যাই। তিনজন 3 রকমের গল্প করতে 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 রাত 1টায় গিয়ে পৌঁছাচ্ছে ওখানে 135 তলায়। এবার বড় যে ছিল আব্দুল গফফার বলছে, আরে আব্দুল্লাহ চাবিটা বের কর। বলছে, আমি তো চাবি নিয়ে আসিনি। বলছে, আব্দুল সত্তার চাবি বের কর। বলছে, আমিও চাবি আনিনি। বলছে, আপনি যে বারবার আমাদের জিজ্ঞাসা করছেন, আপনার পকেটটা দেখেন তো। বলছে, আমি যে নিয়ে আসিনি রে। তিনজনে আনেনি, ক্লান্ত ব্যাপক। এবার 2 জন বলছে, ভাই তুই ছোট, তুই যা নিচে গিয়ে চাবিটা নিয়ে আয় ম্যানেজারের কাছ থেকে, বাকি 3 দিনের খরচ, থাকা, রুম ভাড়া থেকে নিয়ে যা খরচ আছে সব খরচ আমরা 2 জনে বহন করব, কিন্তু চাবিটা নিয়ে আয়। ও বলছে, আমি আর পারবো, কথা বলেন, আমি আর পারবো না। আমরা সেই সময় 3 জনের গল্প করতে, 3 জনের বল ছিল আমাদের। এই 3 জনের বল নিয়ে আমরা আজকে 135 তলায় কষ্ট করে উঠে আসলাম, কিন্তু নিচে আর যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি সেখানে শুয়ে থাকতে রাজি আছি, কিন্তু দ্বিতীয়বার আমি লিফট ছাড়া যেতে পারবো না। প্রিয় মুসলিম সমাজ, যুবক তোমাকে বলি, তোমার কাছ থেকে সময় অতিবাহিত হতে চলেছে। যখন তুমি আসছো 70 বছর, তখন নামাজ পড়ো, ওই জন্য তো তোমার চেয়ারের প্রয়োজন হচ্ছে। বলুন ঠিক না বেঠিক?
আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি, যুগের কসম, সময়ের কসম। আল্লাহ কসম খেলেন কেন? বন্ধু আমার, আপনাদের এলাকায় বড় হাট লাভাতে লাগে কি লাগে না? জোরে বলেন। এই হাটে গরু পাবেন, এই হাটে ছাগল পাবেন। দেখবেন কেউ ক্রেতা, কেউ বিক্রেতা, কেউ গরুর দড়ি ধরে থাকে, আবার কেউ বিক্রি করার জন্য দাঁড়িয়ে থাকে, আবার কেউ ক্রেতা যারা কেনার জন্য যায়। কিন্তু দেখবেন ওই গরুর হাটে, ছাগলের হাটে একটা লোক ঝাঁপিয়ে বেড়ায়, ঘাড়ে গামছা। যেই লোকটার নাম আমরা বলি দালাল, বলি কি বলি না? জোরে বলেন। ওই দালালের কাম হলো ওই 20,000 গরুটা কি করে 22,000 বিক্রি করা যাবে। বন্ধু দেখে ও কসমের পর কসম খায়। সে বলছে আল্লাহর কসম করে বলছি গরুটা 22,000 টাকা কিনেছি, অথচ 5 মিনিট আগে 20,000 টাকা দিয়ে ক্রেতার কাছে কিনলো। বন্ধুরে, কসমের গুরুত্ব বুঝাতে চান ক্রেতার সামনে গিয়ে, আমি আল্লাহর কসম খাচ্ছি মানে হলো নিশ্চয়ই 22,000 টাকা কিনলাম। ওই ব্যক্তি বলছেন না এত টাকা হতে পারে না। ওই বান্দা বিপদে পড়ে গেল, পেট চালাতে হবে, কারণ আমি নিজের নামটা দালালের মধ্যে খাতায় লিখেছি। ওই বান্দা করলো কি, সঙ্গে সঙ্গে আজকে সকালে বেলা ওর স্ত্রীর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। ও বলছেন ভাইজান, আপনার বিশ্বাস যদি না হয়, আজকে আমার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। ও ভাই, ওই কন্যা সন্তানের কসমকে মন দিয়েছি, আমি এই গরুটা 22,000 টাকা কিনলাম। ওর উদ্দেশ্য, যদি আল্লাহ ব্যতীত কসম খাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারো কসম খাওয়া যাবে না। বন্ধুরে, ওই বান্দা বুঝাতে চেয়েছেন কসমের গুরুত্ব, কারণ কসমের পর যে জিনিসটা বলা হবে ওই বান্দা অন্য বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন তার গুরুত্ব। আল্লাহ বুঝিয়েছেন, ও বান্দা, ও আমার গোলামেরা শুনে নাও, সময় যে চলে যাবে আর ফিরে পাবে না। আল্লাহ বলতেছে সময় অতিবাহিত হয়ে চলেছে। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই আল্লাহ পাক বলছে নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষ পথভ্রষ্ট। বন্ধুরে, আর যারা পথভ্রষ্ট আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। বলুন ঠিক না বেঠিক? আয়াতের মানে একটু করি এইভাবে, तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাবে। কেবল পরম্পরের মানুষ জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যাব, আপনারা জাহান্নামে যাবেন, মুসলমান জাহান্নামে যাবে, কাফের জাহান্নামে যাবে। যেহেতু নাস কথাটা আগাম, তাহলে পৃথিবীর সব মানুষ যারা মানুষ রূপে জন্ম নিয়েছে সবাই আল্লাহর জাহান্নামে যাবে। এইদিকে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়ে বলতেছেন আমার উম্মত মইরা হবে না। तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতেরা সব জান্নাতি। দেখে যা তু কুরআন মে এ মুহতারাম, দেখে যা তু কুরআন মে এ মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। জোরে সোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহর নবী বলতে যে আমার উম্মতেরা জান্নাতে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জান্নাতে তাহলে আমরা যাব। এইদিকে আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ আমার হাবিব, तमाम পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর জাহান্নামে যায়, ও মুহাম্মদ শুনুন, আমি আল্লাহ বলছি 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি, কিন্তু
আল্লাহ তাআলা ওই জায়গায় ইল্লা বলে গুণ বয়ান করছেন, আর আল্লাহর নবীজি ইল্লা বলে নেগেটিভ মানছেন। ভার্সনটা কি দেখেন, আল্লাহর নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মতিরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা ওরা আল্লাহর জাহান্নামে যাবে। কাইলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, ও মুসলমান সাহাবারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন নবীজি ওই আবাকে। আল্লাহর নবী বলতেছেন সাহাবারা শোনো, ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। ওরে সাহাবারা, যে আমার সুন্নতকে মানবে, আমার ইতাআত করবে, কমপ্লিট ইতাআত করবে রে, ও আল্লাহর জান্নাতে যাবে। আর যে আমাকে মানবে না, আমার ফরমাবরদারি ইতাআত করবে না, তারাই হলো আবা, এরাই জাহান্নামে যাবে। সুধী মণ্ডলী মুসলমান, আল্লাহ পাক বলতেছেন চার গুণের কথা, ইল্লাল্লাযীনা আমানু। সর্বপ্রথমে আল্লাহ তাআলা বলতেছেন যারা জান্নাতে যাবে, চার গুণের মধ্যে প্রথম গুণ হলো নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা ঈমানদার তারাই আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এবার আপনাকে বলি মুসলমান জবাব দেন, আমরা মুসলমান দুই হাত খাড়া করে দেখান, জয়রা বলেন আমরা কি মুসলমান? হাত খাড়া করে দেখান তো সবাই, জোরে সবাই দেখেন আমরা মুসলমান, হাত খাড়া করেন। যারা নাই তারা হাত খাড়া করিয়েন না, মাশাআল্লাহ। সুধী মণ্ডলী, ও আপনারা প্রশ্ন করে একটা উত্তর দিবেন, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে? আনারা বলেন। মুসলমান দারু খেতে পারে, পারে? মুসলমান সুদ খেতে পারে, মুসলমান লটারি খেলতে পারে, মুসলমান জুয়া খেলতে পারে, মুসলমান কি জেনা করতে পারে? জরুর পারে না। কিন্তু মুসলমান জবান দেন, আপনাদের এলাকার কেউ না কেউ মুসলমানের ঘরের সন্তান দারু খায় কি খায় না? জোরে বলে খায়। জুয়া খেলে, দারু খায়, সুদ খায়, জেনায় লিপ্ত আছে। ও মুসলমান শুনে রাখবেন, মুসলমান আমি কিছুক্ষণ আগে শেখ বলছিলেন মুসলমান হওয়া সহজ, ইমানদার চ্যাপ্টারটা বড় কঠিন বাবা। মুমিন যারা হবে ওরা এই গুনাহ কোনদিন করবে না। কেন রে ভাই? ইমানদার কি হবে? ইমানদারের অনেক কিছু আপনি শুনলেন। বন্ধু ছোট্ট করে একটা কথা বলবো, ঈমান যদি বাঁচাতে চান, ঈমান যদি বাঁচাতে চান, মুমিনদের এই মুহূর্তে আপনাদের যেটা করা দরকার, এই মুহূর্তে ফিতনার যোগ হিসাবে বলছে, এই মুহূর্তে আপনার আমার যদি ঈমান যদি রক্ষা করতে চাই, তাহলে সৈয়দ আলেমদের পাশে আমাদের বসতে হয়। আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, তোমাদের ঈমান যদি বাঁচাতে চাও, তোমরা কি করো? আলেমদের শরণাপন্ন হও, তোমরা আলেমের সঙ্গে সব সময় থাকো। আলেম কোনদিন চাই না ওদের বেতন যদি 10 মাস আপনি না দেন, তবুও বান্দা একটা কথা বলতে কোনদিন পিছিয়ে যায় না। বাবা আপনি নামাজ পড়েন, যাকাত দেন, বলে কি বলে না? জোরে বলেন। সুধী মণ্ডলী, তাহলে ইমানদার কোনদিন মিথ্যা বলতে পারে না, ইমানদার কোনদিন সুদ খেতে পারে না, ইমানদার কোনদিন হাদিসের বরখেলাপ করতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাই? কিন্তু বন্ধু, আজ আপনার এলাকায় আমার এলাকায় সুন্নাত মোতাবিক কোন কাম হচ্ছে, সুধী মণ্ডলী দেখে নেন,
আমি জানি না আমার থেকে অনেক আলেমরা বড় বড় সাইয়্যিদ আলেমরা বসে আছেন, ইনাদের আমি ছাত্র হওয়ার যোগ্য নয়, তবুও বলছি বাবা, আজকাল আপনার এলাকায় আমার এলাকায় এমন বড় বড় বিদআত ঢুকে গেছে যেই বিদআতের কারণে আপনার আমল বরবাদ হচ্ছে। বন্ধুরে, আজকে আপনার এলাকায় বিয়ে লাগছে কি লাগে না, জোরে বলেন। বিয়ে হয়? বিয়ে লাগে? বিয়ে লাগে, কিন্তু হলুদ মাখার প্রথা আছে কিনা আমাদের দেখায়? কথা বলেন, আছে? এই হলুদ মাখার প্রথা কোন হাদিসে পেলেন? ও মুসলমান জবান দেন, একটা ছেলে একটা মেয়েকে রাত 12টার পরে যদি একটা রুমে দেখতে পান, আপনি বিচার করতেছেন, বলুন ঠিক না বেঠিক? করে কি করে না, জোরে বলেন। কেমন বিচার? ছেলে এবং মেয়েকে তারা জিনা করতে ধরতে পেরেছে, ধরা খেয়েছে বলে দুইজনকে ধরা পড়ল, কিন্তু ধরা খাওয়ার পর গ্রামের মেম্বার বিচার করল, ও ছেলের বাপ, তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এইগুলা বিচার আপনি কোথায় পান? এইগুলা বিচার আপনাদেরকে করে। ওই মেম্বার তোমাকে বলি, তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে খারাপ বিচার করার জন্য নয়, শরীয়তের খেলাফ হচ্ছে আপনার গ্রামে আমার গ্রামে আলিমেরা চুপ। কারণ হলো বন্ধুরে, কোরআন দিয়ে যদি হাওয়ালা দিতে একটার পর একটা শুরু করি, আপনি বুঝতে পারবেন যদি ছেলের 5 লক্ষ টাকা জরিমানা হয়, মেয়েটার 10 লক্ষ টাকা জরিমানা হবে। যদি বলেন কেমন, ভালো করে দলিল জানিয়ে নেন। বলুন তো, ক্লাসের যদি 10টা ছেলে হয়, মনে করেন 10 ক্লাসে 10টা ছেলে আছে, বলুন তো 1 রোল ভালো না 2 রোল ভালো? কথা বলেন, 1 রোল ভালো না 2 রোল ভালো? যে 1 রোল ভালো। কোরআন বলতেছেন আযানিয়াতু ওয়াযানি, জিনার পক্ষে যার দিক থেকে বেশি সাড়া আসে সেটা হলো মেয়েদের তরফ থেকে জিনার আকৃষ্ট বেশি হয়। তাহলে ও বাবা মিন্দার, তুমি বিচার করতে যাও, তাহলে তোমার বিচারটা হবে শরীয়ত মোতাবেক। ওই জায়গায় তোমাকে বলা উচিত ছিল এই কাজ তো আমার নয়, এটা আপনার আলেমদেরকে ডাকে। সব জায়গায় মাস্তানি করলে চলে না বন্ধুরে। ওই জরিমানার টাকা খাওয়া, পেশাখানার টাকা খাওয়া আমার মতে দুটাই সমান। জোরে সরে বলুন ঠিক না বেটি? हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाहर, वो हर कार के बाशी बा खुदाबाद। शुदी मंडली তাহলে আসেন, আল্লাহ পাক বলতেছেন ঈমান বুঝলাম। এবার আসেন বন্ধু, এই হলুদ মাখা থুবড়া খাওয়া, গড়বড় গালা মারা, এই মালা পরা আর আপনাদের ফিতা কাটা, এইগুলা সংবিধান কি হবে বিদআত করলে? বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিসটা আপনার সামনে রাখতেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জান্নাতীদেরকে হাউজে কাউসারে পানি পান করানোর পর একের পর এক জান্নাতের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা বাকি জান্নাতীদেরকে স্টপ করে দিবে, ও বাবারা দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতারা আমার উম্মতদেরকে আসতে দাও। ওরা বলছেন না 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 নবীজি, এরা আর জান্নাতে যাবে না, কারণ নবী গো দুনিয়ার জিন্দেগিতে এরা তোমার আপনার সুন্নতের প্রতি বাড়াবাড়ি করেছিল, আপনি যেটা করেন না তার উদ্দীপ্ত তারা করেছে। নবী গো বিদআত করার কারণে এদের আর জান্নাতে যাওয়া হবে না। জোরে সরে একবার বলুন আল্লাহ আমাদের তুমি বিদআত থেকে বাঁচিয়ে নিয়ে, জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন আমিলুস সালিহাত, নেক আমল করো। 2 নাম্বার কোন? আমি খুব সংক্ষিপ্ত যাচ্ছি রে বাবা, টাইম অনেক বেশি হয়ে গেছে দিকে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবেন। আল্লাহ উপরন্ত সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছেন
এই ইমানদারেরা শুনে নাও, আমি আল্লাহ হায়াত এবং মৌতের মাঝখানে একটা সময় দিলাম। আপনি যখন মায়ের পেট থেকে আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমরা মায়ের পৃষ্ঠে থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, সেদিন থেকে নিয়ে মত পর্যন্ত একটা জায়গা দিলেন 60 বছর, 55 বছর, 70 বছর, 100 বছর। আল্লাহ বলছেন, বান্দা ওই জায়গায় তোমাকে কি মাংস খাওয়ার জন্য পাঠিয়েছি? তোমাকে কি কাপড় ভালো ভালো পরার জন্য পাঠিয়েছি? কার চালানোর জন্য পাঠিয়েছি? না না না, ওই জায়গায় তোমাদের কাম হবে আহসানু আমালা, নেক আমল বান্দা করবে। আমি তোমাদের পরীক্ষা করব, এই পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে পারো বান্দা, তাহলে মনে রাখিও তোমার ঠিকানা আল্লাহ জান্নাতে দেবেন। ও মুসলমান, কয়েক মাস আগে বিহারে সাইয়ার চালু হলো, বহু মানুষ ভয় পেয়েছি, জানি না আমার কি হবে। বন্ধু শুনেন, এই ভয় পাওয়াটা ঈমান তাজা করার একটা অপশন, বলুন সুবহানাল্লাহ। দেখতে পাবেন এসআইআর এর সময় অধিকাংশ মানুষ নামাজ পড়েছে, রাত্রিতে কেঁদেছে, আল্লাহ আমার নাম যেন বাদ না যায়। বলুন ঠিক না বেটে? আল্লাহ এই কথাটাই সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাওফ। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, যারা ঈমানদার হবে আল্লাহ তোমাদের কি ভয় দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ বলছেন, এই ভয়ের মধ্যে থেকে যারা নিজের ঈমান বাঁচিয়ে নেবে, তোমরা শুনে নাও। এবার আল্লাহ ফয়সালা ওই ঈমানদারের জন্য দিয়েছে, বান্দারে এই বেঈমানের দ্বারাই তোমরা ভয় পাও না, না তোমাদের একটা অপশন দিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম